হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রেক অ্যান্ড টেস্ট। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমরা প্রথমে আমাদের কম্পিউটারে অ্যাডোবি ফটোশপটিকে ওপেন করব। ওপেন করার পরে আমাদের যে ছবিটা নিয়ে কাজ করব সেই ছবিটাকে ইনপুট করব। তো প্রথমে আমরা এটাকে ক্রপ করব। তো ক্রপ টুল নিয়ে আমরা ক্রপ টুলটা নিলাম, তারপরে এখানে ওয়াইড দিব 1 ইন, তারপরে হাইট দিব 1.2 ইন, তারপরে রেজুলেশন আমরা 300 রাখবো, তারপরে ইনটা দেবো। তো এটা সিলেক্ট হয়ে গেছে। তো আমরা ছবিটার উপরে সুন্দরভাবে এটাকে বসিয়ে নেব। তো আমি বসিয়ে নিলাম, তারপরে ইন্টার অথবা ওখান থেকে উপরে টিক মার্ক দিতে পারেন। আমি টিক দিয়ে দিলাম। তো ছবিটা ছোটো আছে, তো Ctrl+0 চাপ দিলে ছবিটা বড় হয়ে যাবে। তারপর আমরা এটাকে ব্রাইটনেস বাড়বো, তো Ctrl+M। তো Ctrl+M চাপ দেওয়ার পরে এটাকে আমাদের ছবির কোয়ালিটি অনুযায়ী আমরা রাখবো। আপনার ছবির কোয়ালিটি অনুযায়ী আপনারা রাখবেন। তারপরে এখান থেকে আমরা ওকে দিয়ে দিলাম। তারপরে Ctrl+L দেওয়ার পরে এটার আমরা ব্রাইটনেসটাকে সুন্দরভাবে বসিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন ছবিটা অনেক সুন্দর হয়েছে। আমরা আমাদের কোয়ালিটি অনুযায়ী রাখলাম। তো ওকে দিয়ে দিলাম। তারপরে এটার ব্যাকগ্রাউন্ড আমরা এখন চেঞ্জ করব। তো ম্যাজিক টুল নিলাম, নিয়ে তার ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব। তো অনেক জায়গায় ফাঁকা রয়েছে, তো শিফট চেপে ধরে ওই জায়গায় ক্লিক করলে দেখবেন ওটা ভরে যাচ্ছে। তো আপনাদের যে জায়গায় ফাঁকা রয়ে যাবে ওই জায়গায় ভরে নেবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে কন্ট্রোল ব্যাক স্পেস চাপলে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডের সাথে ছবিটা যেমন ম্যাচ হচ্ছে না, তো এটা ম্যাচ করার জন্য আমরা প্রথমে ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নেওয়ার পরে আমরা এটা একটুখানি ব্লার করে দেব। তো আমি আমার ছবিটাকে একটুখানি ব্লার করে দিতেছি। তো আপনারা আপনাদের ছবিটাকে এভাবে সুন্দরভাবে আস্তে আস্তে ব্লার করে দিবেন। তারপরে Ctrl+N চাপ দিয়ে একটা নতুন A4 পেপার নেব। A4 পেপার নেওয়ার পরে A4 পেপার আমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে বসিয়ে দেব। এটা তারপরে Ctrl+T দিয়ে এখান থেকে রোটেট 90 ডিগ্রি দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে দিয়ে তারপরে আমরা টিক দিয়ে দিলাম। তারপরে আমরা ছবিটিকে সুন্দরভাবে বসিয়ে নিব। তো আমি আমার ছবিটিকে সুন্দরভাবে বসিয়ে নিলাম। তারপরে Ctrl+Shift+Alt 3টা চাপ দিয়ে এটাকে ড্র্যাগ করে আমরা কপি করব। তাহলে আর একটা থেকে আরেকটা কোনো জায়গায় নড়াচড়া করবে না। ছবিগুলোকে আমরা সুন্দরভাবে বসিয়ে নিব। তো বসানো হয়ে গেলে আমরা সবগুলো লেয়ারকে অ্যাকসেপ্ট করব। তো লেয়ার কীভাবে অ্যাকসেপ্ট করতে হয় তা এখানেই দেখিয়ে দেবো আমি এখন। আমি বসিয়ে নিতেছি, আমার বসানো শেষ। তো Ctrl+E দিলে আপনাদের লেয়ারগুলো সব একসাথে যাবে। তো আমার লেয়ারগুলো আমি Ctrl+E চাপ দিয়ে একসাথে করে নিতেছি। তো এখন দেখবেন, তারপরে দেখতে পাচ্ছেন Ctrl+Shift+Alt চাপ দিলে সবগুলো একসাথে ছবি কপি হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা আপনাদের ছবিগুলোকে কপি করে নেবেন। তো আমি আমারটাকে সুন্দরভাবে কপি করে বসিয়ে নিতেছি। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, নিত্য নতুন অনেক শিক্ষণীয় ভিডিও পাবেন। তো এখন কীভাবে প্রিন্ট করবেন সেটাও দেখে দেবো। তো Ctrl+P চাপ দিলেই এরকম একটা ইন্টারফেস শো পাবে, সেখান থেকে ওকে দেবো। তারপর আপনারা আপনাদের প্রিন্টারটা সিলেক্ট করবেন। তারপরে প্রপার্টি সেখান থেকে A4 রাখবেন, ডকুমেন্ট, তারপর রাখবেন এখান থেকে দেবেন ফটো পেপার গ্যালাক্সি, আর এখান থেকে কোয়ালিটি দেবেন হাই, তারপর ওকে দেবেন।
তারপরে ওকে দিলে আপনাদের এটা প্রিন্ট হয়ে যাবে। কোনো কিছু যদি আপনার বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার পরে যদি আপনার কোনো কাজে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।